আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করব। তো সিকোয়েন্স অফ টেন্স রাইট ফর্ম অফ ভার্বের মতোই, তবে এখানে যে দুটি বাক্য থাকে ওই দুটো বাক্যের মধ্যে যে সিকোয়েন্স বা যে সমতা সেটা মেনটেন করা হয়। অর্থাৎ যদি একটা বাক্য পাঁচটা হয় অপর বাক্যটাও পাঁচ থেকে নিতে হবে। যদি প্রেজেন্ট হয় প্রেজেন্টের সাথে ফিউচার হবে। এটি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের মূল কথা। তো শুরু করে দিলে এক নম্বর আমরা যদি দেখি হি সেড দ্যাট, তাহলে এই বাক্যের মধ্যে যে ভার্বটা রয়েছে সেইড, এই ভার্বটা রয়েছে পাস্টে। ওকে, এই ভার্বটা সেইড পাস্টে রয়েছে, অতএব আমাদের এখানে যে ভার্বটা হবে সেটা পাস্ট হবে। এই জন্য উইল বাদ, কারণ এটি ফিউচার, মে বাদ ফিউচার, উড আর ওয়ান্টসও বাদ প্রেজেন্ট, তার মানে আনসার হবে উড। যেহেতু এখানে পাস্টে এখানেও পাস্ট। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেডটা পাস্টে রয়েছে, অতএব এখানে আমাদের বাস হবে পাস্টে। হ্যাজ শোন বাদ, শাইন বাদ, শাইন্স বাদ, ওয়াজ শাইনিং, কারণ এগুলো সবগুলো প্রেজেন্ট, এটা হবে পাস্ট থেকে, কারণ এখানে ভার্ব রয়েছে পাস্টে। পাস্টের সাথে পাস্টের সম্পর্ক হতে আনসার ডি। 3 নম্বর, হি প্রমিস দ্যাট হি ড্যাশ কাম নেক্সট মানডে, সে প্রমিস করেছিল, পাস্টে রয়েছে, অতএব এখানে আমাদের পাস্ট হবে। ক্যান বাদ, শুড বাদ, উইল বাদ হবে উড, কারণ উডটা হচ্ছে পাস্টে। নো বডি নিউ দ্যাট হি ড্যাশ ফেস এ ক্রাইসিস, নিউ দ্যাট এটা পাস্টে রয়েছে, তাহলে এখান থেকে পাস্ট হবে। উইল বাদ, মে বাদ, ক্যান বাদ, তাহলে হবে উড। এবার হি সেড দ্যাট হি ড্যাশ হোম দ্য নেক্সট ডে, তাহলে উইল গো, গোস, হ্যাজ গন, উড গো, তাহলে এখানে কি হবে? এখানে হি সেড দ্যাট পাস্টে রয়েছে, তার মানে এখানেও পাস্ট হবে। হ্যাজ গো বাদ, উইল গো বাদ, তাহলে হবে উড গো। এবার 6 নম্বর, হি সেড দ্যাট ড্যাশ হি উইল নট কাম অ্যাট 5, হি মে নট কাম অ্যাট 5, হি কুড নট কাম অ্যাট 5, হি ক্যান নট কাম অ্যাট, তাহলে হি মে নট বাদ, ক্যান নট বাদ, উইল নট বাদ, তাহলে হবে হি কুড নট কাম অ্যাট 5, তাহলে পাস্টে, কারণ সেইড হচ্ছে পাস্টে, এই জন্য এটা হবে পাস্টে। এবার আমরা দেখি সাথে আই কুড নট ইভেন ইমেজিন, আমি এমনকি কল্পনাও করতে পারি না ড্যাশ, তাহলে এখানে রয়েছে কুড নট পাস্টে রয়েছে, তাহলে এখানেও পাস্ট থেকে হবে। দ্যাট ইউ ডিসিভ মি, প্রেজেন্ট হবে না, বাদ। দ্যাট ইউ উড ডিসিভ মি হতে পারে। বি নাম্বার, দ্যাট ইউ উইল হবে না, কারণ পাস্টের সাথে ফিউচার যাবে না, পাস্টের সাথে এখানে উইল, এটা ফিউচার যাবে না, তাহলে হবে কি? আনসার হবে সি। আই কুড নট ইভেন ইমেজিন দ্যাট ইউ উড ডিসিভ মি। ওকে, 8 নাম্বার, উই হোপ দ্যাট শি ড্যাশ এবল টু রিটার্ন ইন টাইম, তো হোপটা রয়েছে পাস্টে, তাহলে এখানে পাস্ট থেকে হবে। উইল হবে না, কারণ এটা ফিউচার। ক্যান বি হবে না ফিউচার, লাইকলি টু বি এটা হবে না, তাহলে আনসার হবে আমাদের পাস্টে উড বি। ফাদার টোল্ড মি দ্যাট, তাহলে এখানে রয়েছে টোল্ড, দ্যাটের পরে অবশ্যই পাস্ট থেকে হবে, তাহলে উইল হেল্প হবে না, এখান থেকে হবে। উড বি হেল্পিং হলে ঠিক ছিল, অথবা উড হেল্প হবে, কারণ উডের পরে বারবার বেস ফর্ম, এখানে উড বি হলে এখানে বারবার আইএনজি হবে। ওকে, তাহলে আনসার হচ্ছে ডি। এবারে 10 নম্বর, চুজ দ্য কারেকশনটা বার করা। হি থট দ্যাট ইট ইজ রেইনিং, ভুল, কারণ দ্যাটের আগে পাস্ট রয়েছে, এরপরে প্রেজেন্ট হবে না। হি থট দ্যাট ইট উইল বি, এটাও ভুল, কারণ থটের পাস্টে রয়েছে, এখানে উইল বি হবে না। হি থট দ্যাট ইট উইল রেইন, ভুল। হি থট দ্যাট ইট উড রেইন, তার আনসার এটা হচ্ছে সঠিক। আই নেভার থট দ্যাট আই ড্যাশ ইউ অ্যাগেন, তো থট পাস্টে রয়েছে, উইল সি বাদ, মে সি বাদ, উড সি হবে, মাইট সি হবে না, কারণ হচ্ছে এখানে যদিও বা দুইটা পাস্টে, কিন্তু আই নেভার থট দ্যাট আমি ভাবিনি, আই উড সি ইউ অ্যাগেন আমি তোমাকে ভবিষ্যতে আবার দেখতে পারবো। ওকে, ওটা অতীতকালের ভবিষ্যতের কথা বলা হচ্ছে। মাইট সি মানে এখানে সম্ভাবনার অর্থ বোঝাচ্ছে, মানে ইয়ের অর্থ বোঝাচ্ছে না, অ্যাবিলিটির অর্থ বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে সম্ভাবনার অর্থ। আমরা যেন উড দিয়ে সম্ভাবনার অর্থ বোঝাই। এবার 12, উই প্রেড দ্যাট শি ড্যাশ এবল টু রিটার্ন ইন টাইম, তাহলে উই প্রেড দ্যাট, তাহলে দ্যাটের আগে প্রেড পাস্টে রয়েছে, তার মানে এখানে পাস্ট থেকে হবে, অতএব উড বি হবে। এবারে 13 নম্বর, ডিড ইউ বাই এনি ফ্রুট ওয়াইন ইউ ড্যাশ শপিং, তুমি কি কোনো ফ্রুট কিনেছিলে কিনা ওয়েন, যখন তুমি শপিং, তাহলে এখানে গো, গন, ওয়ার গোয়িং, ওয়েন, তাহলে আনসার কী হবে? ডিড ইউ বাই এনি ফ্রুট ওয়েন ইউ ওয়েন্ট শপিং, তার মানে ওয়েনের আগে রয়েছে পাস্ট, এই যে পাস্ট, ডিড ইউ পাস্ট ইনডিফিনিট কোশ্চেন, এই জন্য এখানে পাস্ট থেকে নিতে হবে। আর বাকিগুলো যে ডিড ইউ বাই ফ্রুট ওয়েন ইউ ওয়ার গোয়িং শপিং, ওয়েন ইউ ওয়েন্ট শপিং, যখন তুমি শপিংয়ে গিয়েছিলে। ওকে, গো হলে এখানে টু হওয়ার কথা, এই যে টু নেই, এই জন্য এটা হবে না। আই থট দ্যাট দ্য গ্রাস ড্যাশ কাটিং, তো এখানে থট হচ্ছে পাস্টে, তার মানে আমাদের এখান থেকে অবশ্যই ভার্ব নিতে হবে পাস্ট থেকে। আই থট দ্যাট নিডস বাথ, এখন দ্য গ্রাস এখন কি নিড হবে, নিডেড হবে, নাকি হ্যাড নিডেড হবে, কোনটা হবে? তাহলে আমরা জানি এখানে পাস্ট রয়েছে, এখানে একমাত্র পাস্ট রয়েছে এটা। আই থট দ্যাট দ্য গ্রাস নিডেড কাটিং, আমি ভেবেছিলাম যে ঘাসটা অবশ্যই কী করতে হবে, কাটিং করতে হবে, বা ঘাসটাকে কাটতে হবে। ওকে, এরপর আমরা যদি দেখি 15তে, উই নিউ দ্যাট পাস্টে রয়েছে, তার মানে এখানে অবশ্যই পাস্ট থেকে হবে। ক্যান, উইল, অর টু বাদ যাবে উড। উই নিউ দ্যাট হি উড বি অ্যাংরি, তাহলে আনসার হবে এ। এবার উই থট দ্যাট শি ড্যাশ দ্য জব, তো এখানে আনসার কী হবে? থট পাস্টে রয়েছে, তার মানে এখানে হবে আনসার ডি, কারণ এগুলো প্রেজেন্টে। 17, অ্যাজ উই ওয়াকড পাস্টে রয়েছে, তার মানে এটি হবে পাস্টে। অ্যাজ উই ওয়াকড হি ড্যাশ, তাহলে আনসার কী হবে? হি এক্সপ্লেন হবে না, কারণ পাস্টে রয়েছে।
আইএনজি হবে না, শুধু এখানে হবে পাস্টে, তাহলে এক্সপ্লেইনড, হি এক্সপ্লেইন দ্য মিনিং অফ বুক। এরপর আই আস্ক হার, আমি তাকে জিজ্ঞেস করলাম ইফ শি ড্যাশ বিফোর শি স্টার্টেড টু স্কুল, তাহলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ইফ শি কুড রিড, রিডস, ক্যান রিড, ইজ রিডিং, রিডিং। আনসার কী হবে, যেহেতু আই আস্ক রয়েছে পাস্টে, তার মানে পাস্ট থেকে হবে। এরপরে হি সেড দ্যাট হি, তাহলে পাস্টে রয়েছে, অবশ্যই এখানে পাস্ট থেকে হবে, এই একমাত্র অপশন রয়েছে ওয়াজ গোয়িং, বাকি সব প্রেজেন্টে। ওয়েন আই স হার লিভিং ইন এ হারি আই ড্যাশ হার ওয়ার শি ওয়াজ গোয়িং, তাহলে এখানে পাস্টে রয়েছে স, তার মানে এখানেও পাস্ট থেকে হবে। তাহলে ওয়েন আই স হার লিভিং ইন এ হারি, যখন আমি তাকে দেখলাম যে দ্রুত সে কি হেঁটে যাচ্ছে, আই ড্যাশ হার ওয়ার শি ওয়াজ গোয়িং, আমি তাকে কি করলাম, হ্যাভ আস্ক হবে না পাস্টে, এই জন্য হবে না। তারপরে এখানে আই ড্যাশ আস্ক, তার এইখানে যেটা হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। কেন? কারণ আমরা যদি বাক্যের অর্থ দেখি, ওয়েন আই স হার লিভিং ইন এ হারি, যখন আমি তাকে দেখলাম দ্রুত সে হাঁটিয়ে যাচ্ছে, আই আস্কড হার ওয়ার শি ওয়াজ গোয়িং, তাহলে ওয়ারের পর অংশ পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এই অংশ পাস্ট ইনডেফিনিট হবে, এটাই রুল। ওকে, এরপরে দেখা যাক দোজ বি কস্টলি আইটেমস শি বট, বট পাস্টে রয়েছে, তার মানে এখানে অবশ্যই পাস্ট থেকে হবে, তিনটে একসাথে দেওয়া। দে ড্যাশ এক্সপেন্সিভ কামস শি নিউ, তারপরে আই নিউ দ্যাট দে ড্যাশ হারিবলি এক্সপেন্সিভ, তাহলে এখানে যেহেতু এগুলো পাস্টে রয়েছে, এখানে পাস্টে, এখানে পাস্টে, এখানে পাস্টে, অবশ্যই পাস্ট থেকে হবে, অতএব আনসার হবে আমাদের বি নাম্বারটা, এই নাম্বারটা। ওকে, এরপর দেখা যাক 22 নাম্বার, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, কোনটা কারেক্ট। আই থট হি লাভস মি হবে না, থট পাস্টে, এটা প্রেজেন্টে হবে না। আই থট হি লাভড মি, এটা হতে পারে। আই থট হি উইল লাভ মি ভুল, কারণ পাস্ট ফিউচার হবে না। আই থট হি মে লাভ মি হবে না, তাহলে আনসার বি সঠিক। ইট সিমড দ্যাট, মনে হলো দিনটি কখনো শেষ হবে না। ইট সিম দ্যাট দ্য ডে উইল নেভার ইন্ড হবে না, কারণ ফার্স্টে। দ্য ডে উড নেভার ইন্ড, দ্য ডে নেভার ইন্ডস প্রেজেন্টে ভুল। দ্য ডে নেভার ইন্ডেড, তাহলে এখানে আমাদের এটাও বাদ, এটাও বাদ, তাহলে ইট সিমড দ্যাট দ্য ডে উড নেভার ইন্ড, মনে হচ্ছিল যে দিনটা শেষ হবে না, শেষ হবে না, তাহলে এইখানে অর্থ যাচ্ছে বি নাম্বারটা। কিন্তু বলি ইট সিম দ্যাট দ্য ডে নেভার ইন্ডেড, তাহলে হবে না, কারণ হচ্ছে এখানে একটা মডেল থাকার কথা, অর্থাৎ এখানে একটা মডেল অক্সিলারি লাগবে, কারণ এটা অতীতের একটা কথা বলতেছে, যে অতীতে একটা সময় মনে হচ্ছিল, একটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে, যে একটা সময় মনে হচ্ছিল যে এই সময়টা শেষ হবে না বা এই দিনটা শেষ হবে না, তাহলে তখন কিন্তু এটা ফিউচার ছিল। ওকে, যেমন আজকে যদি আমি বলি যে আই থিঙ্কস দ্যাট দ্য ডে উইল নট ইন্ড, আমাকে বলতে হবে আই থিঙ্কস দ্যাট দ্য ডে, আই থিঙ্ক দ্যাট দ্য ডে উইল নট ইন্ড, এই উইলটা যখন পাস্টে নিয়ে যাবো তখন হয়ে যাবে উড, এই জন্য ইট সিম দ্যাট দ্য ডে উড নেভার ইন্ড, আনসার বি। এরপরে 24, অ্যানশিয়েন্ট পিপল বিলিভ দ্যাট ড্যাশ উইথ এ সান অ্যান্ড এ মুন রোটেটিং অ্যারাউন্ড ইট, তাহলে অ্যানশিয়েন্ট পিপলরা বিলিভ করতো, বিশ্বাস করতো যে দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, দ্য আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স ইজ আর্থ, দ্য ইউনিভার্স হ্যাজ আর্থ ইজ সেন্টার। তো এখন এখানে আনসার কী হবে, অ্যানশিয়েন্ট পিপলরা বিলিভ করতো যে দ্যাট দ্য আর্থ, তার মানে দ্যাটের পর আমরা জানি প্রথমে সাবজেক্ট হবে, তাহলে দ্য আর্থ সাবজেক্ট, বাকি দুইটা বাদ, কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশনের পর সাবজেক্ট নিতে হয়। দ্য আর্থ, এখন ইজ তো হবে না, কারণ অতীতের কথা বলতেছে, এই জন্য ইজ না হয়ে দিতে হবে ওয়াজ, দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। এবারে এখানে 25, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স। হি সেড দ্যাট দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, তাহলে ভুল, কারণ সেড পাস্টে, এটা প্রেজেন্টে। হি সেড দ্যাট দ্য আর্থ ওয়েন্ট রাউন্ড দ্য সান, হতে পারে। আচ্ছা, উইচ ওয়ান কারেক্ট, আচ্ছা হি সেড দ্যাট, এখানে একটা বিষয় আছে, সেটা কি ইউনিভার্সাল ট্রুথ হলে, ইউনিভার্সাল ট্রুথ হলে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কথাটা ট্রু সেই কথাটা প্রেজেন্টে। ওকে, তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান, যে সূর্যটা চারপাশে ঘুরে, আর্থটা মানে পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে, তাহলে এটা সঠিক, কারণ হচ্ছে এটা ইউনিভার্সাল ট্রুথ। তো অতীত, সেই ইউনিভার্সাল ট্রুথটা অতীতকালে বললো ইউনিভার্সাল ট্রুথ, এখন বললে ইউনিভার্সাল ট্রুথ, ভবিষ্যতে বললে ইউনিভার্সাল ট্রুথ, এই জন্য সবসময় সে প্রেজেন্ট হবে, বাকিগুলো হবে না এই রুলের কারণে। এবারে 26, হি সেড হি ডিড নট নো দ্যাট দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, সে জানে না, তার মানে পাস্টে, তো তাহলে আনসার হবে এখানে আমাদের অবশ্যই এইটা সি নাম্বার, বাকিগুলো প্রেজেন্টে হবে না। গ্যালিলিও টট দ্যাট দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, গ্যালিলিও শিখিয়েছিলেন যে দ্য আর্থটা, তাহলে এই টট পাস্টে রয়েছে, তার মানে এখানে অবশ্যই পাস্ট থেকে হবে, তাহলে আনসার হবে এখানে, আচ্ছা সরি, এটা গ্যালিলিও টট দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, তিনি শিখিয়েছিলেন, যেহেতু ইউনিভার্সাল ট্রুথ এই জন্য পাস্ট থেকে হবে। গ্যালিলিও ডিসকভার দ্যাট দ্য আর্থ, তাহলে এই যে মুভস রাউন্ড দ্য সান, আনসার হবে বি। তাহলে এটাই ছিল সিকোয়েন্স অফ টেন্স। আমরা সিকোয়েন্স অফ টেন্সটা আসলে রাইট ফর্ম ভার্বের মধ্যে অনেকগুলো পড়েছি,
তো এখানে তাহলে আমরা শেষ করলাম। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর একটা টপিক্স নিয়ে আলোচনা হবে। তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।